না আন্টি এটা ঠিক করেননি, আমাকে না জানিয়ে ঠিক করেননি। রাজ এখন থানায় আছে আর আন্টি আমাকে জানায়নি। এখন আমি কি করব, কি করে ছাড়াবো রাজকে? কি করতে চাইছেন আন্টি? আমার সাথে কি ডাবল গেম খেলছে নাকি উনি? আমাকে যেতে হবে, আমাকে থানায় যেতে হবে, রাজকে ছাড়াতে যেতে হবে। আমার কথা শোন, আমার কথা শোন। এইভাবে থানায় গিয়ে কোনো লাভ নেই। এত রাত্রে আমাদের বেরোটা ঠিক হবে না। বাবা তুমি বুঝতে পারছো না, রাজ লকআপে আছে। কি লকআপে? রাজ লকআপে? হ্যাঁ পাপা, রাজ লকআপে আছে। এখন আমি কি করব, কি করে ওকে ওখান থেকে ছাড়াবো? লকআপে তো অনেক ক্রিমিনালসরাও থাকে। ওই নোংরার মধ্যে ওই ক্রিমিনাল গুলোর সাথে রাজ কি করে থাকবে? তো কষ্ট পাচ্ছে বলো, ওখানে খাওয়া দাওয়াও ঠিক নেই। সেই পাগলামো, সেই আগের বারের মতো পাগলামো করছিস তুই। জানি না তোকে আমি কিভাবে সামলাবো, আমি কিছু বুঝতে পারছি না। রাজকে ওখানে থাকতে দেওয়া যাবে না, আমি যাবো, আমি নিজে গিয়ে রাজকে ওখান থেকে বের করবো। আমি যাবো। আমার কথা শোন, তুই আমার কথা শোন, আমার কথা শোন, শান্ত হ। আমার কথা শোন শোন। আমাদের এভাবে থানায় গিয়ে কিছু হবে না। আমাদের একজন উকিলের সঙ্গে কথা বলতে হবে। উকিল ছাড়া থানায় গিয়ে কোনো লাভ হবে না। তো উকিলের সাথে কথা বললে দেরি হয়ে যাবে বাবা। আমাকে রাজের কাছে যেতে হবে, জানতে হবে ও কি সিচুয়েশনে আছে। আর যদি পুলিশ যদি আমার রাজকে টর্চার করে, ওর গায়ে যদি হাত তোলে, আমি বলে দিচ্ছি বাবা, রাজের গায়ে যদি একটা আঁচড়ও লাগে, যেই র্যাঙ্কেরই পুলিশ অফিসার হোক না কেন, আমি কিন্তু ওকে সাসপেন্ড করিয়ে দেবো, আমি ওকে ট্রান্সফার করিয়ে দেবো, বলে দিচ্ছি। ঠিক আছে মা, তুই ট্রান্সফার করাবি। আমার কথা শোন, আমি একজন উকিলের সঙ্গে কথা বলি, তারপর সেই উকিলকে নিয়ে আমরা থানায় যাবো। তা নাহলে কোনো লাভ হবে না। তুমি এক্ষুনি ফোন করো। বলছি উকিল বাবু, আজ রাতে কি কোনোভাবে সম্ভব নয়? একটু চেষ্টা করে আপনি দেখুন না, নাহলে খুব বড় বিপদ হয়ে যাবে আমার। না রাতে আর কোনোভাবেই সম্ভব নয়। সকালে কোর্ট খুলবে, তখনই জামিনের আবেদন করা যাবে। তবে সম্ভবত পুলিশ তো কোর্টে প্লেস করবেই, তখনই জামিনের আবেদন করাটা ভালো। কিন্তু ম্যাডাম, আমি যা শুনলাম ব্যাপারটা কিন্তু বেশ জটিল। আমি না কিছু বুঝতেই পারছি না। আপনি শুধু একটা কথা আমাকে বলুন, রাজকে ছাড়ানো যাবে তো? একটু খুলে বলুন না প্লিজ আমাকে সবটা। দেখুন, এক হচ্ছে ওই নার্সিংহোমের রিপোর্ট লাগবে, পেশেন্টের কি কন্ডিশন সেটা খুব ভালো করে জানতে হবে। যদি সত্যিই লোকটার কিছু হয়ে যায়, তবে কিন্তু রাজকে বেল করানোটা টাফ হয়ে যাবে। না এমনটা আপনি প্লিজ বলবেন না উকিল বাবু। আপনি দেখবেন কিচ্ছু হবে না, সতীশের কিচ্ছু হবে না, সতীশ সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে। আর রাজেরও কিচ্ছু হবে না, আমরা রাজকে ঠিক বাঁচাতে পারবো। আমি যেভাবেই হোক আমি সতীশকে সুস্থ করে তুলবো। আপনি শুধু রাজকে ছাড়ানোর ব্যবস্থা করুন ইমিডিয়েট। ওকে আমি চেষ্টা করছি। তবে অনেক খরচ আছে, সেটা মাথায় রেখে এগোবেন ম্যাডাম। হাতে টাকা পয়সা রেডি রাখবেন। আপনি চিন্তা করবেন না, আমি টাকার জোগাড় করবো। সর্বস্ব দিয়ে হলেও আমি রাজকে ফিরিয়ে আনবো। আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি, আমি এক্ষুনি ব্যবস্থা করছি টাকার। আপনি শুধু দেখুন, যেভাবেই হোক রাজকে কিন্তু ছাড়াতেই হবে। আরে শুনুন, আগে একটা কাজ করুন। ওই হাসপাতাল থেকে পারলে 2-3টে কাগজ জোগাড় করুন। আমি আপনাকে বলে দিচ্ছি কি লাগবে। আগে হাসপাতালের ওই অ্যাডমিশনের কাগজটা বার করুন, ওটাই কিন্তু সব থেকে বেশি জরুরি। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাকে শুধু বলুন কি লাগবে। আমি সব দিতে রাজি, আমি প্রস্তুত। অনিমেষ, তুমি যখন বলছো তখন কাজ হয়ে যাবে। আমার উপর একটু ভরসা রাখো। তুমি আমার এতদিনের ক্লায়েন্ট, ভুলে যেও না এর আগের কেসটা আমি হ্যান্ডেল করেছিলাম। কি আশ্চর্য, সেই জন্যই তো আপনাকে ফোনটা করেছি। আচ্ছা অনিমেষ, ছেলেটি কে আমাকে ডিটেলে বলো তো। ছেলেটি আমার অফিসের স্টাফ, মানে আমার নতুন প্রজেক্ট ম্যানেজার। কি বলছি আঙ্কেল? তুমি আমাকে ফোন দাও, আমাকে কথা বলতে দাও। হ্যালো আঙ্কেল, আমি কিচ্ছু শুনতে চাই না আঙ্কেল। আপনি যে করে হোক ওকে ওখান থেকে বের করুন, 1 ঘন্টার মধ্যে ওকে ওখান থেকে বের করুন প্লিজ আঙ্কেল। আমি আপনাকে সব ডিটেলস পাঠিয়ে দিচ্ছি। ভেবো না বিপাশা মা, তোমার বাবা যখন বলেছেন। বাবার জন্য নয় আঙ্কেল, বাবার জন্য নয়, আপনি আমার জন্য রাজকে ওখান থেকে বের করুন প্লিজ। প্লিজ আমার রাজকে আমার কাছে নিয়ে আসুন প্লিজ আঙ্কেল। ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি,
যত তাড়াতাড়ি হয় আমি ওকে ফিরিয়ে আনবো। আচ্ছা, তোমার বাবাকে একটু দাও তো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। বাবা। হ্যালো অনিমেষ, আমি তোমার শুধু উকিল নই, বন্ধু। বিপাশার শেষ দুটো কথায় কিরকম একটু লাগছে, আমাকে খুলে বলতে পারো? তুমি তো বলে ছেলেটি মারধর করেছে, তাই ওকে পুলিশ তুলে নিয়ে গেছে। এরকম একটা সিচুয়েশন থেকে বিপাশাকে আগের বারও বের করে আনা হয়েছে, তার জন্য অনেক কাঠখড়ও পোড়াতে হয়েছিল। বড় কিছু হওয়ার আগে একটু ভেবে দেখো। আপনি কেন আমার এমার্জেন্সিটা বুঝতে পারছেন না ম্যাডাম? আমি সময় মতো যদি কাগজটা না পাই আমার অনেক বড় বিপদ হয়ে যাবে। আর তাছাড়া আমি তো ওনাকে অ্যাডমিট করিয়েছি, আপনি আমাকেই বলছেন কাগজটা দেবেন না। ম্যাডাম আপনি ভুল করছেন, আমি দেবো না কিন্তু একবারও বলিনি। আমি বলেছি এই মুহূর্তে আমি দিতে পারবো না। তাছাড়া এরকম রাত বিরেতে এই ধরনের অফিসিয়াল কাগজ দেওয়া যায় না, এটা হাসপাতালের প্রোটোকল। আমি বুঝতে পারছি আপনি আমার এমার্জেন্সিটা বুঝতে পারছেন না। প্লিজ প্লিজ আমার একটু এমার্জেন্সিটা বুঝুন, প্লিজ প্লিজ। আমি বুঝতে পারছি ম্যাডাম, আমি তো বললাম আপনি সকাল 10টায় আসুন, আপনি নিশ্চয়ই পেয়ে যাবেন। কেন পাওয়া যাবে না? ম্যাডাম একটু হেল্প করুন না, আমি পায়ে দিচ্ছি, প্লিজ প্লিজ। কেন? আমি সময় মতো কাগজ না পেলে ক্ষতি হয়ে যাবে। আমি কৃতজ্ঞ থাকবো সারা জীবন। প্লিজ কাগজটা একটু জোগাড়। ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন, আমি দেখছি কি করা যায়। আমি পারমিশন নেওয়ার চেষ্টা করছি, তবে আমি কিন্তু কথা দিতে পারছি না। আর আপনার মাথাটাও তো কেটে গেছে। সিস্টার, ওনাকে একটু ড্রেসিং করার ব্যবস্থা করুন। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। হে ঠাকুর, তুমি দেখো উনি যেন অ্যাডমিশন কাগজ বের করার পারমিশনটা পেয়ে যান। বেরোতে হবে এখান থেকে শ্রী, বেরোতে হবে। তারপর আমরা একসাথে বাড়ি ফিরবো, ফুচকা খাবো, ডিনার করবো। আর কোনোভাবেই আমি তোমার হাত ছাড়বো না শ্রী, শক্ত করে ধরে রাখবো, কিছুতেই ছাড়বো না। বৌদি আসবে না দাদা, বৌদি নার্সিং হোমে। বৌদি এখন সতীশবাবুর ওষুধের জন্য দৌড়াদৌড়ি করছে, ঠাকুরের কাছে মানত করছে। তুই এখানে বৌদির জন্য পচে মরছিস অপেক্ষা করে। না 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 না, তোরা আমার স্ত্রীর মতো মেয়েকে চিনতেই পারিস না, ওকে বুঝতেই পারিস না। তোদের সেই যোগ্যতাই নেই। স্ত্রী যখন কিছু করে আমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যান, তখন তোরা বুঝবি সেটা হবে তোদের যোগ্য জবাব দেওয়া। আর তখন আমি তোকে বলবো, বৌদির পায়ে ছুঁয়ে প্রণাম কর। কি করে তুই বৌদির ব্যাপারে এইসব বলতে পারলি? কি করে? ছি পাতালছি, তুই আমার ভাই, আর তারপরেও উনি এখন আসছেন না কেন? অনেক কত হয়ে গেল উনি গেলেন, আসছেন না কেন এখনো? উকিল বাবু বললেন কাগজটা না হাতে পাওয়া পর্যন্ত উনি কিছুই করতে পারবেন না। আসছেন না কেন এখনো? এদিকে এখন এই মুহূর্তে যদি কাগজটা না পাই তাহলে যে অনেকটা দেরি হয়ে যাবে। এরপর বাড়ি গিয়ে টাকারও ব্যবস্থা করতে হবে। কখন আসবেন কে জানে। এই তো ম্যাডাম, কি হলো? আপনি পেয়েছেন অ্যাডমিশনের কাগজ? হ্যাঁ, অনেক রিকোয়েস্ট করে বের করে আনলাম, এই নিন। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ। আমি আসছি। হ্যাঁ,
এই চা এসে গেছে, দীপুর চা। এই যে চা নিয়ে নিন। চা 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 নিন, চা চা স্যার। চা খেয়ে নিলেই চাঙ্গা হবে গা। দীপুর চা, গরম গরম দীপুর চা। বুঝলাম সকাল হয়ে গেছে নাকি? সকাল তো কখন হয়ে গেছে, তুমি আর ভিতর থেকে বুঝবে কি করে, লকআপের মধ্যেই থাকো। স্যার চা এখানে রাখি। আরে চা চা, গরম চা গরম চা। সারা রাত তোমার জন্য অপেক্ষা করলাম শ্রী, তাও তুমি আসলে না। তোমার কাছে তোমার অফিসের বস আমার থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল। বাদলের কাছে তাহলে তুমি আগে ভুল প্রমাণ করেই দিলে। কিরে দাদা, বৌদি এলো? মিললো আমার কথা? সারা রাত তো অপেক্ষা করলি, তাও এলো না। হে কি তালা কে দিল? কোনোদিন তো এই দরজা তালা থাকে না। কেউ আছো? শুনছো? একটু দরজাটা খুলে দাও না। মা, তুলি শুনছো? তুলি, সবাই ঘুমোচ্ছে, খুব স্বাভাবিক। কি এখন দরজাটা খুলে দেবে আমাকে? শুনতে পাচ্ছ কেউ? দরজাটা খুলে দাও না। শুনছো? ও কাকিমা, কাকিমা একটু দরজাটা খুলে দিন না তাড়াতাড়ি। সকাল সকালে এক জ্বালা হয়েছে, তা বাড়ির লোকেরা সব বেহুশ হয়ে গেল নাকি? তোমার কথা কেউ শুনতে পাচ্ছে না? সারা রাত বাড়ির বাইরে থেকে ভোরবেলা এসে বউ ডাকছে, আর ওনারা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। এসো। থ্যাংক ইউ। বাবা, কি সাংঘাতিক বউ। ওদের গলা পেলাম মনে হলো। বৌদি এলো নাকি? হ্যাঁ, রাজধানী এক্সপ্রেসের মতো তাড়া ছিল, এসেই ছুটে গেল নিজের ঘরের দিকে। আর তোমাদেরও তো কোনো দিকে কোনো কিছু খেয়াল থাকে না। বাড়ির বউ ডাকছে, কোথাও কেউ না কেউ এসে গেটটা খুলে দেবে, তার বেলায় নেই। বৌদি ঘরে গেল? আমাকে তো তাহলে এক্ষুনি কথা বলতে হবে গিয়ে। বৌদি কি হয়েছে? কি করে হলো এসব? সবে আমার কপালের দোষ তুলি। যাই না কি পাপ করেছিলাম, সেই পাপের পর ভোগ করতে হচ্ছে। আর যখন বিপদ আসে না, সব একেবারে আসে। শুধুই কপাল? তোমার কোনো দোষ নেই নাকি নিজের দোষ ঢাকার জন্য নিজের কপালে দোষ দিচ্ছ? কোনটা? এসব কি বলছো তুমি? এই প্রশ্নটার মানে কি? তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো তুলি? আমার প্রশ্নটা বড্ড সোজা বৌদি, আর আমি তোমাকে কি বলতে চাইছি সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারছো। আর আমি তো কিছু বলছি না, আমি নিচে যেটা শুনে এলাম আমি তোমাকে সেটাই বলছি। কি শুনেছো তুমি? দাদা কোথায়? তুমি এতক্ষণ কোথায় ছিলে? তোমার দাদার যাতে কোনো ক্ষতি না হয় আমি সেই চেষ্টাই করছিলাম এতক্ষণ ধরে। ও আচ্ছা, তো দাদা থেকে দূরে গিয়ে দাদাকে লুকিয়ে সেই চেষ্টাটা করা যায় বুঝে? তোমাকে কে বললো আমি তোমার দাদার থেকে দূরে ছিলাম? আমার আসল প্রশ্ন সেটা নয় বৌদি, আমার আসল প্রশ্ন হলো উত্তরটা হ্যাঁ কি না। তুলে এসব কি বলছো তুমি? দেখো তুলে, আমি না প্রচন্ড তাড়াহুড়োর মধ্যে আছি। এই মুহূর্তে না তোমার এই প্রশ্নগুলোর আমি উত্তর দিতে পারছি না। আমি তোমাকে সব বলবো, আমি তোমাকে পরে বুঝিয়ে সবটা বলবো। আমাকে এখন প্লিজ যেতে দাও, আমার খুব তাড়া আছে। আমি যাচ্ছি। বৌদি, এই ভোরবেলা আমার দাদার থেকে তোমার কিসের এত ইম্পর্টেন্ট কাজ থাকতে পারে? আর তুমি কিন্তু এখন আমার প্রশ্নের উত্তর দিলে না বৌদি। তুলে, আমি তোমাকে সব প্রশ্নের উত্তর দেবো, কিন্তু লক্ষ্মী বোন আমার এখন আমাকে কোনো প্রশ্ন করো না। দেখতে পাচ্ছ তো আমি তাড়াহুড়োর মধ্যে আছি, কতটা ব্যস্ত আমাকে যেতে হবে। তুলি ব্যস্ত নাকি তুমি আমাকে ব্যস্ততা দেখাচ্ছ? নাকি ব্যস্ততার নাম করে তুমি আমার প্রশ্নের উত্তরগুলো এড়িয়ে যাচ্ছ? কোনটা বলো? তুলি, তুলি প্লিজ প্লিজ আমাকে কোনো রকম প্রশ্ন করো না এখন। আমি তোমাকে এসে সবটা পরে বুঝিয়ে বলবো, এখন আমি উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই। তুলি, আমি নিজেই বুঝতে পারছি না আমি কি করবো না করবো, আমি কিছু জানি না। তুলি, আমাকে যেতে হবে প্লিজ। তুলি এখান থেকে যাও, আমি তোমাকে সবটা পরে বুঝিয়ে বলবো। প্লিজ যাও লক্ষ্মী বোন আমার, প্লিজ। না, এই জিনিসগুলো এখন গোছালে চলবে না, পরে এসে গোছাবো।
মা আমার হাতে না একদম সময় নেই, আমাকে যেতে দিন মা প্লিজ, আমাকে প্লিজ যেতে দিন মা, খুব তাড়া আছে। আমার ছেলের ক্ষতি করে তুই অন্যের কল্যাণ করতে ছুটছিস? মা প্লিজ ওটা দিয়ে দিন মা, প্লিজ এভাবে কেড়ে নেবে না, দোহাই আপনার মা। মা আমার খুব তাড়া আছে, এক্ষুনি যেতে হবে, নাহলে সর্বনাশ হয়ে যাবে। মা প্লিজ দিয়ে দিন না মা, প্লিজ। আমি ফিরে এসে সবটা বলবো মা, এখন হাতে একদম সময় নেই, প্লিজ মা দিয়ে দিন। আমার ছেলেকে মেরে তুই অন্যের প্রয়োজন মেটাতে যাচ্ছিস? বাহ 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 বাহ, ঘর সত্তর বিভীষণ। হ্যাঁ, এসব গয়না কাটিয়ে নিয়ে পালাচ্ছিস, লাজ লজ্জার বালাই নেই তোর? এসব কি বলছেন মা? আমি পালিয়ে যাচ্ছি না মা, আমি রাজকে নিয়ে আসার জন্য যাচ্ছি মা। আমি বললাম তো আমি সবাইকে সবটা বলবো মা, আমার হাতে সত্যি সময় নেই মা, প্লিজ ওটা দিয়ে দিন আমাকে। কি ভেবেছিস তুই? হ্যাঁ, তোর চালাককে আমি ধরতে পারছি না? আমি সব ধরতে পারছি তোর জন্য। তোর জন্য আমার ছেলেটা তারাই বসে মরছে। সুভা, এসব কি বলছো কি তুমি? তুমি কেন এতটা উত্তেজিত হচ্ছ? ঘরে যাও সুভা, তুমি ঘরে যাও। এই তুলিপ, যা মাকে ঘরে নিয়ে যা। থাক, তোমরা ঘরে বসো, যাও। ছেলে যদি থানায় থাকে তাহলে কোনো মা ঘরে বসতে পারে? আমার ছেলের ক্ষতি হতে চলেছে শুধুমাত্র এই মেয়েটার কারণে। মা এসব কি বলছেন আপনি? রাজ আমার স্বামী মা, শাখা সিঁদুর সব তো ওর নামে পড়ি। আমি রাজের ক্ষতি চাই না, আমি কখনো রাজের ক্ষতি চাই না মা। আমি রাজকে বারবার বলেছিলাম, রাজ মাথা গরম করো না, শান্ত। নিজেকে কন্ট্রোল করতে না পেরে এরকম একটা কাণ্ড ঘটিয়ে বসলো, সবটা হাতের বাইরে চলে গেল। ওই দেখো মেয়ে কিরকম, দেখো। হ্যাঁ, সব দোষ আমার ছেলে, তাই না? লজ্জা করে না তোর? না আমি দোষারোপ করি না, আমি শুধু ঘটনার কথা বলছিলাম মা। চুপ কর। ঘটনার দোহাই দিয়ে রাজ বাবার নামে সব দোষ চাপাতে তো লজ্জা করছে না? লজ্জা করছে না নিজের স্বামীর নামে এইসব কথা বলতে? সুভা, দয়া করে তুমি চুপ করো। এটা ভাড়া বাড়ি, নিজেদের মধ্যে এমন অশান্তি করো না, তাহলে কিন্তু এই অশান্তি কোনোদিনও মিটবে না। সবাই শোনো, সবাই শোনো গো, শোনো সবাই, জানো সবাই, কপাল করে কিরকম নোংরা মেয়েকে ঘরের বউ করে এনেছি। মামা প্লিজ চুপ করুন মা। মামা কি বলছেন মা? চুপ করুন মামা। ঠিক বলছি আমি। ঠাকুরের কাছে মাথা ঠুকে প্রার্থনা করছিলিস কার জন্য? এই ছেলেটার জন্য। লজ্জা করে না? আমি বলছি, সবাইকে বলছি, তোর কথা ওই ওপরওয়ালা কোনোদিন শুনবে না। শুনো না, কোনোদিন শুনবে না। আমি তোকে অভিশাপ দিচ্ছি। এভাবে বলবেন না মা, আমি অকারণে নার্সিংহোমে থাকিনি মা, থাকার যথেষ্ট কারণ ছিল, আমাকে একবার বলতে দিন। শুনবো না, তোর কোনো কথা শুনবো না। মিথ্যাবাদী কোথাকারের। বাদল নিজে চোখে দেখে এসেছে তুই নার্সিংহোমে গিয়ে ওই ছেলেটার জন্য তুই ছুটোছুটি করছিলিস, টাকার জন্য দৌড়াদৌড়ি করছিলিস, ঠাকুরের কাছে একবার ঠক করে মাথা ঠুকছিলিস, সব জানি আমি। হ্যাঁ মা, এই কথাগুলো সত্যি, কিন্তু কেন করেছি সেটা একবার শুনুন। মামা আমি হাত জোড় করছি মা, না জেনে এই কথাগুলো আমাকে বলবেন না। সুভা, দয়া করে আমার কথাটা শোনো। ওর কথাগুলো তুমি যদি না শোনো তাহলে ভুল বোঝাবুঝি কোনোদিনও মিটবে না। সুভা, দয়া করে ওর কথাটা শোনো। কি শুনবো আমি? ওই পরপুরুষের কথা শুনে কানে পাপ ঢোকাতে পারবো না। ঠাকুর দেখো। রাজ বাবা ও তো একটা গাধা, ও ঘাসে মুখ দিয়ে চলে। তুই ওকে বোঝাতে পারবি, ওর মাথায় টুপি পরাতে পারবি, কিন্তু আমাকে পারবি না। এই তো প্রমাণ দেখো। হ্যাঁ, এইসব টাকা পয়সা গয়নাগাটি নিয়ে তুই পালাচ্ছিলিস ওই লোকটার পেছনে খরচা করার জন্য। লজ্জা করে না? চরিত্রহীন মেয়ে কোথায় রে? তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে। দয়া করে তুমি চুপ করো। তুমি যা নয় তাই তুমি মেয়েটাকে বলে যাচ্ছ। তুমি ঘরে চলো সুভা, আমি বলছি তুমি ঘরে চলো। তুমি যদি ঘরে না যাও আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাবো বলে দিচ্ছি। মামা তুমি একদম চিৎকার করো না, ঘরে চলো, তুমি শরীর খারাপ করবে। আমাকে মুখ পুরি অলক্ষী কথা করে আমার সংসারে আগুন লাগাতে আছে। আমার সংসারটাকে ভেঙে দিয়ে
তোর শান্তি হয়েছে তো? খেয়েছে, আমার ছেলেটাকেও খেয়েছে, এবার সবাইকে খাবে গো। কিন্তু তোর মনোবাঞ্ছা কোনোদিনও পূর্ণ হবে না। আমি তোকে অভিশাপ দিচ্ছি ঠাকুর, ওর মনোবাঞ্ছা যেন কোনোদিন পূর্ণ না হয়। ঠাকুর দেখো, দেখো ঠাকুর, যা মাকে নিয়ে যাও। আমি ঘরে যাব। বাবা মা যাই বলুক না কেন, আমি কেন বসে আছি? এইভাবে তো বসে থাকলে চলবে না, আমাকে এক্ষুনি যেতে হবে, রাজকে বাঁচাতে যেতে হবে। কিন্তু মা যে গয়নার পুটলিটা নিয়ে চলে গেলেন, গয়না আমি কি করবো? কিভাবে টাকা জোগাড় করবো? আমি ঠাকুর কি করবো আমি? এগুলো বিক্রি করে আমি টাকা জোগাড় করবো, সব বিক্রি করে দেবো, তবু আমার রাজের কিছু করতে দেবো না।